হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেদার সরকার বই থেকে এক্সারসাইজ নাম্বার 83 প্রেসিজ করব। 83 নাম্বার। তো আগের ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও, পুরোনো যে ভিডিওগুলো সবগুলো পেয়ে যাবে। আর না হলে আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে, সেখানে প্রেসিজের আলাদা করে প্লেলিস্ট করা আছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের প্লেলিস্ট করা আছে, রিপোর্ট রাইটিংয়েরও প্লেলিস্ট করা আছে। তো তোমরা সেগুলো দেখে নিও। তো চলো আজকে ক্লাসটা শুরু করব। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর একটাই রিকোয়েস্ট যে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ প্রেসিসগুলো কিন্তু টাফ আছে। যত শেষের দিকে যাচ্ছি 100 মোটামুটি প্রেসিস রয়েছে এখানে পিকেদের সরকারের বই থেকে। তো আজকে 83 অলরেডি করছি আমরা, শেষ করে দেবো পুরোটাই। তো পুরোনো ক্লাসগুলো সব দেখে নিও, খুব দরকার, প্র্যাকটিস না ছাড়া পারবে না পরীক্ষায়। তো চলো শুরু করছি ক্লাসটা। দেখো বলছে, গ্রেট ম্যান অফ সায়েন্স, লিটারেচার অ্যান্ড আর্ট হ্যাভ বিলং টু নো এক্সক্লুসিভ ক্লাস অর র্যাঙ্ক ইন লাইফ। গ্রেট ম্যান অফ সায়েন্স অর্থাৎ মহান বিজ্ঞানী, লিটারেচার মানে হচ্ছে সাহিত্যিক, এবং আর্ট মানে হচ্ছে শিল্পীরা। তাহলে লাইনটা যেটা দাঁড়াচ্ছে যে মহান বিজ্ঞানী, সাহিত্যিক ও শিল্পীরা জীবনের কোনো নির্দিষ্ট শ্রেণী বা অবস্থানের অন্তর্গত ছিলেন না। নো এক্সক্লুসিভ ক্লাস ও র্যাঙ্কস ইন লাইফ, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো শ্রেণী বা অবস্থানের র্যাঙ্ক আর কি অবস্থানের অন্তর্ভুক্ত ছিলেন না। পরের লাইনটা দেখো, দে হ্যাভ কাম অ্যালাইক ফ্রম কলেজেস, ওয়ার্কশপস অ্যান্ড ফার্ম হাউসেস, ফ্রম দ্য হার্টস of poor man and the nations of rich। অর্থাৎ তারা সমানভাবে কলেজ, কর্মশালা বা ওয়ার্কশপ, কৃষক গৃহ মানে ফার্ম হাউস বলছি আর কি, যেটা থেকে দরিদ্র মানুষের কুঁড়েঘর থেকে এবং ধনীদের অট্টালিকা থেকেও এসেছেন। হ্যাঁ, ম্যানশনস অফ রিচ, পোর, হার্টস অফ পোর অর্থাৎ দরিদ্র মানুষের কুঁড়েঘর থেকে। লাইনটা আবার বলছি আমি, যে তারা সমানভাবে কলেজ, ওয়ার্কশপ বা কর্মশালা, ফার্ম হাউস বা কৃষকগৃহ থেকে, দরিদ্র মানুষের কুঁড়েঘর থেকে এবং ধনীদের অট্টালিকা থেকেও এসেছেন। চলো পরের লাইনে আসবো। সাম অফ গডস গ্রেটেস্ট প্রফিটস হ্যাভ কাম ফ্রম দ্য র্যাঙ্কস। অর্থাৎ ঈশ্বরের অনেক শ্রেষ্ঠ দূতেই ঈশ্বরের অনেক শ্রেষ্ঠ দূতেই সাধারণ মানুষের মধ্য থেকেই উঠে এসেছেন। সাম অফ গডস গ্রেটেস্ট প্রফেটস হ্যাভ কাম ফ্রম দ্য র্যাঙ্কস। ঈশ্বরের অনেক শ্রেষ্ঠ দূতেই আর কি সাধারণ মানুষের মধ্য থেকেই উঠে এসছেন। পরের লাইনটা দেখো, দ্য পুরেস্ট হ্যাভ sometimes taken the highest place, nor have difficulties apparently the most insuperable proved obstacle in their way। অর্থাৎ দ্য পোরেস্ট হ্যাভ সামটাইমস টেকেন দ্য হায়েস্ট প্লেস, অর্থাৎ দরিদ্রতম ব্যক্তিরাও কখনো কখনো সর্বোচ্চ স্থান অধিকার করেছেন, এবং তাদের পথে আপাত দৃষ্টিতে সবচেয়ে অসম্ভব বাধাও তাদের পথ রুদ্ধ করতে পারেনি। লাইনটা আমি আবার বলছি, দ্য পোরেস্ট হ্যাভ সামটাইমস টেকেন দ্য হাইয়েস্ট প্লেস। দরিদ্রতম ব্যক্তিরা কখনো কখনো সর্বোচ্চ স্থান অধিকার করেছেন। নর হ্যাভ ডিফিকাল্টিস অ্যাপারেন্টলি দ্য মোস্ট ইনসাপারেবল প্রুভড অবস্টাকল মানে হচ্ছে বাধা, ইন দেয়ার ওয়ে, অর্থাৎ তাদের পথে আপাত দৃষ্টিতে সবচেয়ে অসম্ভব, মানে যেগুলো আমাদের কাছে অসম্ভব মনে হয়, সেই বাধাগুলো কিন্তু তাদের পথরুদ্ধ করতে পারেনি। আশা করি বোঝা গেছে। চলো পরের লাইনটা আসবে এবার। Those very difficulties in many instances would seem to have been their best helpers by reducing their powers of labor
অ্যান্ড এন্ডিউরেন্স। অর্থাৎ those very difficulties in many instances would seem to have been their best helpers by raising their powers of labors and endurance। অর্থাৎ বরং অনেক ক্ষেত্রে সেই বাধাগুলোকে তাদের পরিশ্রম ও সহনশক্তিকে জাগিয়ে তাদের শ্রেষ্ঠ সহায়ক হিসাবে কাজ করেছে। আবার বলছি লাইনটা, যে অনেক ক্ষেত্রে সেই বাধাগুলোই তাদের পরিশ্রম ও সহনশক্তিকে জাগিয়ে তাদের শ্রেষ্ঠ সহায়ক হিসাবে কাজ করেছে। চলো পরের লাইনটা আসবো। The instances of obstacles thus overcome and triumphs thus achieved are indeed so numerous as to justify the proverb, with will one can do everything। এভাবে অতিক্রম করা বাধা ও অর্জিত বিজয় উদাহরণের এত বেশি যে ইচ্ছা শক্তি থাকলেই সব কিছু করা সম্ভব, এই প্রবাদটাকে সমর্থন করে। দেখো এখানে একটা প্রবাদ দিয়েছে, উইথ উইল ওয়ান ক্যান ডু এভরিথিং। অর্থাৎ ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু সব কিছু করা সম্ভব। এই যে প্রভাব বলেছে, মনে হচ্ছে প্রবাদ, এটাকে সমর্থন করে। লাইনটা আবার বলছি আমি। The instances of obstacles thus overcome and triumphs thus achieved are indeed so numerous as to justify the proverb, with one can do everything। অর্থাৎ এভাবে অতিক্রম করা বাধা ও অর্জিত বিজয়ের উদাহরণ এত বেশি যে ইচ্ছা শক্তি থাকলেই সব কিছু করা সম্ভব, এই প্রবাদটিকে সমর্থন করে। তো এই ছিল আজকের পেশিসটা বন্ধুরা। তো সেটাকে আমরা একবার বুঝে নেওয়ার চেষ্টা করবো যে কী বলতে চাইছে, সেইটাকে কিন্তু আমাদের লিখতে হবে ছোট করে। যেটা হচ্ছে যে এই যে মহান বিজ্ঞানী বা সাহিত্যিক বা শিল্পীরা রয়েছে, জীবনের কোনো নির্দিষ্ট কোনো কিন্তু তারা যে অবস্থান থেকে বা কোনো র্যাঙ্ক আর কি, সেখান থেকে আসেননি। তারা কলেজ বা ওয়ার্কশপ বা কৃষকগৃহ বা দরিদ্র কুঁড়েঘর বা ধনী অট্টালিকা থেকেও তারা কিন্তু এসেছেন। ঈশ্বরের যেমন শ্রেষ্ঠ যে দূত রয়েছে আর কি, তারাও কিন্তু সাধারণ মানুষের মধ্য থেকেই উঠে এসছেন। অথবা দরিদ্রতম যে ব্যক্তি রয়েছে, কখনো কখনো সর্বোচ্চ স্থান অধিকার করেছেন, তাদের পথে আপাতদৃষ্টিতে কিন্তু যে অসম্ভব বাধাগুলো, সেগুলো কিন্তু তাদেরকে কিন্তু অসম্ভব যে বাধাগুলো তাদের পথে কিন্তু পথরুদ্ধ করতে পারেনি তাদের পথটাকে। অনেক ক্ষেত্রে কি হয়েছে, তাদের যে এই যে পরিশ্রম, তাদের বাধাগুলো কিন্তু তাদের পরিশ্রম ও সহনশক্তিকে কী করে জাগিয়ে তুলেছে। সেইটা একটা তাদের সহায়তা করেছে, এই যে সহনশক্তি জিনিসটা। ঠিক আছে, তো মেন জিনিস হচ্ছে ইচ্ছা শক্তি থাকলেই যে সব কিছু করা সম্ভব, এইটা হচ্ছে আজকের মেন বিষয়। ঠিক আছে, ইচ্ছা শক্তি থাকলেই সম্ভব। তো চলো একটা টাইটেল দিয়েছি এবার আমি, তোমরা জানাবে কমেন্ট করে, দ্য পাওয়ার অফ উইল ইন ওভারকামিং অবস্টাকলস। ঠিক আছে, প্রেসিসটা যেটা লিখেছি দেখো, গ্রেট অ্যাচিভার্স হ্যাভ রাইজেন ফ্রম অল ব্যাকগ্রাউন্ডস। অর্থাৎ মহান সাফল্য সকল স্তরের মানুষই অর্জন করেছেন। প্রুভিং দ্যাট poverty or obstacle cannot hinder success। যা প্রমাণ করে দরিদ্র বা বাধা কখনোই সফলতার পথে অন্তরায় নয়। তো লাইনটা আবার বলছি, গ্রেট অ্যাচিভার্স হ্যাভ রাইজেন ফ্রম অল ব্যাকগ্রাউন্ডস। মহান যে সাফল্য সেটা সকল স্তরের মানুষই কিন্তু অর্জন করেছেন। প্রুভিং দ্যাট poverty or obstacle cannot hinder success, যা প্রমাণ করে দরিদ্র বা বাধা কখনোই সফলতার পথে অন্তরায় নয়। চলো পরের লাইন আসবো। Difficulties often strengthen determination and many examples show that strong will can overcome all challenges। বরং কঠিন পরিস্থিতি মানুষের সংকল্পকে আরও শক্তিশালী করে
হ্যাঁ, আবার বলছি লাইনটা, ডিফিকাল্টিস অফেন স্ট্রেংথেন ডিটারমিনেশন, অর্থাৎ কঠিন পরিস্থিতি মানুষের সংকল্পকে কী করে আরও শক্তিশালী করে। অ্যান্ড মেনি এক্সাম্পল শো দ্যাট স্ট্রং উইল ক্যান ওভারকাম অল চ্যালেঞ্জেস। বহু উদাহরণ রয়েছে যা দেখায় যে দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে সব বাধা অতিক্রম করা যায়। হ্যাঁ, বহু উদাহরণ রয়েছে যা দেখায় যে দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে সব বাধা অতিক্রম করা যায়। তো এই ছিল আজকে প্রেসিডটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ক্লাস আমাদের রেগুলার প্রেসিজ হচ্ছে 7টা থেকে সকাল শুরু হয়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, সানডে ছুটির দিন আছে সেই জন্য একটু লেট হয়েছে। তো সেই জন্য 8টায় আমি আজকের ক্লাসটা হচ্ছে। তো মোটামুটি রেগুলার ফলো করতে থাকো চ্যানেলটাকে। আর যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো।